ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্টের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নতুন দিন ও সময় দিল বিধাননগর আদালত। বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, গতকাল বিকেল 4টের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার কথা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি, আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যদিও সেখানে কোনো সুরাহা তিনি পাননি। সেক্ষেত্রে এবার বিধাননগর আদালত কি নির্দেশ দিল? দেখো, তিনি দ্বিতীয়বার সুযোগ পেলেন না, এমনটাই সিআইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগামী 8ই জুলাই সকাল 10টার সময় বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস, সেখানে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সিআইডির এই কেসের ডিজে মামলা যিনি তদন্তকারী আধিকারিক তিনি থাকবেন এবং একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবেন। তাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সেটা কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করা হবে। মূলত এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয় নিয়ে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির যে আবেদন তাকে রীতিমতো চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি হন। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিটিশন সেটাকে আমল না দিয়েই তারা মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না এবং কোনো রক্ষা কবচে তাকে সংশ্লিষ্ট বিষয়ে দেওয়া হবে না। এর পরবর্তী ক্ষেত্রে একটা জল্পনা তৈরি হয় যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে আসবেন এই কণ্ঠস্বরের নমুনা দিতে। তিনি কি গতকালই আসবেন, যেহেতু গতকাল তার ডেট ছিল, কিন্তু এর মধ্যে সন্দেহ হয়ে যায় এবং তারপর খবর পাওয়া যায় যে আজকে এটা নিয়ে বিধাননগর আদালত জানাবে এবং আজকে বিধাননগর কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে, সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 8ই জুলাই সকাল 10টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে আসতে হবে। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকরা থাকবেন, তাদের সামনে কণ্ঠস্বরের নমুনা তিনি সংগ্রহ করা হবে। বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা, যেটা তদন্ত বাগুইহাটি থানা ইনিশিয়ালি করছিল, পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম এই ইনভেস্টিগেশন শুরু করে এবং তারপর সিআইডি এই ইনভেস্টিগেশন নেয়। সেই সিআইডি তদন্তেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেকের যে কণ্ঠস্বরের নমুনা সেটা নেওয়ার জন্য দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হলো। ময়ূক, ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী বুধবার সকাল 10টায় বিধাননগর এসিজেএম এজলাসে হাজির হয়ে ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশ আজ দিল বিধাননগর আদালত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিভিন্ন জনসভা থেকে ডিজে বাজানো নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতেই কিন্তু এই মামলা। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায়, দেখুন। বুকের পাটা থাকতে আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাতগুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। তখন বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? বিচারপতি তখন আরো বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান।
ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 8ই জুলাই সকাল 10টার সময় বিধাননগর আদালতের এসিজেএমে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। গতকাল তার ভয়েস স্যাম্পল টেস্ট করার কথা ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানানো হয় যে হাইকোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং তাকে কোনো রক্ষা কবচও দেওয়া হবে না। এর পরবর্তী ক্ষেত্রেই জল্পনা শুরু হয় যে তাহলে কবে ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য এই কোর্টে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সকালে আদালত সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী 8ই জুলাই সকাল 10টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে এই মামলার যিনি সিআইডি তদন্তকারী আধিকারিক তিনি থাকবেন এবং তার সঙ্গে একজন এক্সপার্ট থাকবেন। এবং গতকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি সেই ব্যাপারে ইতিমধ্যেই সিআইডির তরফ থেকে আদালতকে গোটা বিষয়টি ইন্টিমেট করা হয়েছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। ডিজে মামলা যেটা বাগুইহাটি থানায় প্রথমে রুজু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের সাইবার ক্রাইম এই গোটা মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় এবং তারপরে সিআইডি এর তদন্ত নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তলবও করে। এবার সেই মামলাতে কণ্ঠস্বরের যে নমুনা সেটা সংগ্রহ করার জন্য আগামী 8 তারিখ সিআইডি সূত্রে খবর এই আদালতে আমরা যেখানে এখন রয়েছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সল্টলেক। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট কিন্তু তাকে কোনো স্বস্তি দেয়নি, রক্ষা কবচও যেমন দেয়নি, কোনো হস্তক্ষেপও করেনি বিধাননগর আদালতের নির্দেশে। গতকাল আইনজীবী অরিন্দম দাস কি জানিয়েছিলেন দেখুন। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারে। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্ট। গতকালই কণ্ঠস্বরে নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলেও সেখানে কিন্তু কোনো সুরাহা মিলল না। আর এই প্রসঙ্গে গতকাল কি বলেছিলেন রাহুল সিনহা এবং কুণাল ঘোষ, পরপর শোনাবো। আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়। আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম, কৌতূহল লেগেছিল জিনিসটা কি। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমি সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।